আপনারা যদি পুরো ভিডিওটি না দেখেন অ্যাকচুয়ালি আপনারা খুবই মিস করবেন। আসলে এই মাছটা রান্না এইভাবে করলে যে কতটা মজার হয় আসলে ভাবাই যায় না। আর বিশেষ করে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব যে এইভাবে যদি রান্না করা যায় আসলে খুবই মজার হয়ে থাকে। তো এখানে হচ্ছে বেলে মাছ আর হচ্ছে ঝিঙ্গে, আর সেই সাথে পেঁয়াজগুলি এভাবে ঠিক কেটে কেটে দেওয়া হয়েছে। আর ঝিঙ্গেগুলি অবশ্যই ছিলে একটু মুখে দিয়ে দেখবেন তেতো হয় কিনা, কারণ তেতো হলে ওইলে ফেলে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন যে বেলে মাছটা আজকে কিভাবে রান্না করবে, একদমই টাটকা ছিল মাছটা। আর মা এখানে ঝিঙেগুলি দিয়েছে আর দিয়েছে কাঁচামরিচ ফালি, আর সেই সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়েছে এখানে সরিষার তেল। এটাই কিন্তু বেস্ট। আমরা যদি এই মাখা মাছে সরিষার তেল দেই আসলে এটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আর বন্ধুরা আরেকটা কথা বলছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল দিতে। তো মা কিন্তু এভাবে 2-3 মিনিট মেখে নিয়েছে। মেখে নেওয়ার পর যখন মাখতে মাখতে একটা স্মেল আসবে খুব সুন্দর, ঠিক তখনই মাখাটা বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে একটুখানি খাবার পানি দিয়েছে, কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে। আর দিয়েছে কিন্তু পরিমাণ মতো লবণ। আর মাছটা কিন্তু প্রথমে লবণ দিয়ে মাখানো হয়েছে, তো সেই জন্য এখন একটু পরিমাণ মতোই দিতে হবে। তো মেখে ঠিক এইভাবে একটু জাতা জাতা করে দিবেন আর সুন্দর করে পরিষ্কার করে দিবেন। তো এখন দেখছে যে আর একটু পানি লাগবে কিনা, তো এই তো আর একটু পানি দিয়ে দিয়েছে। আর চেষ্টা করবেন ভালো এবং ফ্রেশ ধনিয়া পাতা দিতে। এই দিনের ধনিয়া পাতাটা তেমন একটা সুন্দর লাগে না, তাই শীতকালের ধনিয়া পাতাটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। শীতের সময় যে ধনিয়া পাতাটা হয় সেটা কিন্তু খুবই ঘ্রাণ হয়। তো আজকে কিন্তু ধনিয়া পাতা ছাড়াই রান্না করব। আর মাছের যে কলিজাগুলি ছিল বেলে মাছের, সেই কলিজাগুলিও দিয়ে দিয়েছি এভাবে। তো মাখানোর পরেই এভাবে ওপরে দিয়ে দিলাম। আর এখন ঝুলিয়ে ঝুলিয়ে রান্না করব। এটা কখনোই চামচ দিয়ে সম্পূর্ণ উল্টিয়ে পাল্টিয়ে নাড়া যাবে না। তো এই তো চতুর্দিকে ঠিক এইভাবে করে জাতিয়ে জাতিয়ে মশলাটা একটু মাখিয়ে মাখিয়ে দেব এভাবে। তো দেখতে পাচ্ছেন আর একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে যখন পানিটা পুরো উঠে যাবে আর সেদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই আবার ঢাকনাটা উঠিয়ে আগুনটা কমিয়ে এভাবে ঝুলিয়ে দেব। এটা কখনোই চামচ দিয়ে বা চটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়তে যাবেন না। মাছটা কিন্তু এইভাবেই আমার শাশুড়ি মা রান্না করে। আমি আপনাদেরকে বারবার বলছি, আপনারা সবসময় চেষ্টা করবেন মাখা মাছটা ঠিক এইভাবে করে রান্না করতে। আমরা অনেকভাবে বেলে মাছ খেয়ে থাকি, কিন্তু ঝিঙে দিয়ে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন আমার শাশুড়ি মায়ের হাতের মতো। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে।